গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনের সাবেক জাতীয় বাস্কেটবল খেলোয়াড় মোহাম্মদ সালান। মেয়ের জন্য খাবার ও ওষুধ কিনতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। তার ৬ বছরের কন্যা সন্তান মরিয়ম দীর্ঘদিন ধরে কিডনি বিকল ও রক্ত সংক্রমণে ভুগছিল। মেয়ের জন্য খান ইউনিস এলাকায় খাদ্য সংগ্রহ করতে যান সালান। লাইনে দাঁড়ানোর সময় গুলি করে হত্যা করা হয় তাকে। সালানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিন বাস্কেটবল ফেডারেশন। সাবেক এই খেলোয়াড়ের মৃত্যুতে শোক জানিয়েছে সংস্থাটি। সালান খেলোয়াড়ি জীবনে গাজা স্ট্রিপের আল বুরেইস সার্ভিসেস ক্লাবের হয়ে 2টি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি গাজা স্ট্রিপ কাপ ও 2টি সুপার কাপ জিতেছেন। এদিকে বিশ্বকাপ বাছাইয়ে আগামী 11 অক্টোবর ইসরায়েলের মুখোমুখি হবে নরওয়ে। সেই ম্যাচের লভ্যাংশ গাজার মানুষদের সাহায্যে তুলে দিতে চায় নরওয়ে ফুটবল। বিশ্বকাপ বাছাইয়ে নরওয়ে ইসরায়েল ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে আগামী সপ্তাহ থেকে। সেখান থেকে আয় করা অর্থের লভ্যাংশ গাজায় যুদ্ধ বিধ্বস্তদের হাতে তুলে দেওয়ার বিষয়টি এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন।